ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ কৌস্তুভ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমার পরেশনাথ ট্রিপের চতুর্থ পর্ব, পরেশনাথ হিল ট্রেকিং, পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই আমরা আজকে এখন পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাপথের প্রথমেই একটা সুন্দর মন্দির। অদ্ভুত প্রকৃতির শোভা দেখতে দেখতে শুরু হলো আমাদের যাত্রা। তখন 9:30 কি 10টা, চারিদিক কুয়াশা মাখা, হালকা ঠান্ডার আমেজ। আমাদের যাত্রা শুরু হলো। মধুবন থেকেই আমরা 3টে লাঠি নিয়ে নিয়েছিলাম আমাদের যাত্রার সুবিধের জন্য। জায়গাটা খুব স্টিপ, উঠতে প্রায় হাত ধরে গেল। পেছনে ওয়াইফার মেয়ে আসছে। জয় পরেশনাথ জি, জয় পরেশনাথ। যতদূর পারবো উঠবো। হ্যাঁ, নামাটা কষ্টকর নয়, ওটাই কষ্টকর। ক্লান্ত হয়ে বসে পড়েছি, লোকজন সব আসছে, কেউ নামছে, কেউ উঠছে। আর পেছনে খাদ দেখতে পাচ্ছেন, গভীর খাদ পেছনে। সঙ্গে একটা ফ্রুটি নিয়ে নিয়েছে। চারিদিকে প্রকৃতির অপরূপ শোভা, গাছের ফাঁকে ফাঁকে সূর্যের কিরণ এসে পথটাকে আলোকিত করে দিচ্ছে। হালকা শীতের মধ্যে কুয়াশার আবেশ, খুব সুন্দর লাগছিল পথ চলতে। জায়গাটা মাঝখানটা স্লোপি আর দুদিকে সিঁড়ি, মাঝখানটা দিয়ে বাইক আসে আর দুদিক দিয়ে মানুষজন যাতায়াত করে। অনেক স্লোপ, এক এক সময় এতটাই স্টিপার যে উঠতে বিশেষ কষ্ট হয়। আমরা আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে উঠছি, দেখি পুরোটা উঠতে পারি কিনা। পথে, মাঝপথে এই মন্দিরটা পেলাম। এটাই আমাদের প্রথম সাফল্য বলতে পারেন। এখানে একটা বিশ্রামের জায়গা, এখানে একটা মন্দির, এখানে আরেকটা মন্দির, বড় মন্দির, সুন্দর কারুকার্য। একটা মন্দির, একই সাথে একই ধরনের সব মন্দিরগুলো। আরেকটা মন্দির, আরেকটা মন্দির। বেশ সুন্দর ছায়া ঘেরা জায়গায় 3টে মন্দির। হিল টপে ওঠার আগে এই জায়গাটা বেশ একটা শান্তির জায়গা, অবশ্যই থেকে খানিকক্ষণ বিশ্রাম করে যাবেন। পুরো জায়গাটাই মন্দির দ্বারা বেষ্টিত। প্রত্যেকটা মন্দিরই পরেশনাথের মন্দির এবং প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা শিল্পশৈলী, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা আবার আমাদের ট্রেকিং শুরু করলাম। একটা শর্টকাট ইউজ করে আমরা আসছি, ওদিকে আমার ওয়াইফ আসছে।
এরকম অনেক শর্টকাট পথের মধ্যে পড়েছিল, তার মধ্যে আমরা ছোট ছোট শর্টকাটগুলো বেছে নিয়েছিলাম। বড় বড় শর্টকাটের মাধ্যমে দিকভ্রান্ত হবার চান্স খুব বেশি থাকে, তাই এড়িয়ে চলাই ভালো। करीबन 10 बजे से এখানটা একটু উতরাই ছিল, এরপর আবার এখানে বর্ষায় বা বৃষ্টি পড়লে এইখানটা একটা আশ্রয়স্থল, যদিও বেশিরভাগই ফাটা। বাইরে ভালো রোদ আছে, কিন্তু এখানে পুরো ছায়া ঘেরা, তার ফলে বেশ ভালোই ঠান্ডা লাগছে। এক্ষুনি চা খেয়ে নিলাম একটুখানি রাস্তায়, 10 টাকা করে চা, এমন কিছু বেশি না। আর বিস্কুটের প্যাকেটও মোটামুটি ওই 5 টাকারটা 10 টাকা মোটামুটি ধরে রাখতে পারেন। এখানে যা নিচে দাম তার থেকে ডাবল। আমাদের ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, হ্যাঁ দারুণ। চা বেশ। খেয়ে এনার্জেটিক চা খেয়ে এনার্জি পেয়ে গেছি আমরা সবাই। আবার চলেছি, দেখি কত দূর পৌঁছতে পারি। চা খেয়ে এনার্জি পেয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। আবার একটু এগিয়ে চলা, আবার একটু বিশ্রাম করা, এইভাবেই চলতে থাকলো আমাদের পথ। অদ্ভুত সুন্দর এই জায়গাটা, প্রাকৃতিক ছাদের মতো একটা। বিভিন্ন গাছ এসে মিলেছে আর তাদের ঝুড়িগুলো নেমে এসছে। খুব সুন্দর এই জায়গাটা, যেতে যেতেই পথে পড়লো, তাই একটা ছোট ভিডিও করে নিলাম। এখানে আবার একটু উতরাইয়ের রাস্তা। ওপর থেকে বাইরের শহরটা এবং পাহাড়ের ওপরটা খুবই সুন্দর লাগছিল। খুব সুন্দর সিনিক বিউটি। এটা একটা ছোট্ট সুন্দর ঝর্ণা। এরপর আমরা আর বেশি দূর এগোতে পারিনি, মেয়ে আর যেতে পারছে না বলে আমাদের ফিরে আসতে হয়। তবে যতটুকুই গেছিলাম খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। ভবিষ্যতে পুরো হিল ওঠার আকাঙ্ক্ষা রইল, যদি ভগবান সুযোগ দেয় আবার আরেকবার চেষ্টা করব। পাহাড়ে একটা দোকানে ম্যাগি খেয়েছিলাম, বেশি দাম নেয়নি, বাট বড়ই সুস্বাদু ছিল। 40 টাকা করে একটি ম্যাগি। মনটা ভেঙে গেছিলো, পুরো পাহাড় উঠতে পারিনি, তাই আর ছবি তোলা হয়ে ওঠেনি। এরপর 3:30 4টের মধ্যে আমরা উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে ফিরে আসি। তারপর বিশ্রাম, তারপর রাতের বেলা ডিনার সম্পূর্ণ করে পরের দিনের প্রস্তুতি। পরদিন আমরা রওনা দিয়েছিলাম দেওঘরের উদ্দেশ্যে। তার ভিডিও অতি শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।